আসরের নামাজের পর নফল নামাজ পড়া যায় কি? যদি যায় তাহলে নিয়ম জানতে চাই। কারণ অনেকে বলেন আসরের নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ পড়ার নিয়ম নেই। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসরের সলাতের পরে কোনো নফল সলাত পড়া যায় যাচ্ছে কিনা? না, আসরের সলাতের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের নফল সলাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সুনান আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং কোনো নফল সলাত আসরের সলাতের পরে পড়তে পারবেন না, এটি জায়েজ নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিছুটা হচ্ছে এই, কিছু কিছু সলাত আছে যেগুলো নফল বা তাতাওয়া, মানে অতিরিক্ত সলাত বা সুন্নত পর্যায়ের, এগুলো শুধুমাত্র জাওয়াতুল আসবাব হওয়ার কারণে, মানে বিশেষ কারণে এই সমস্ত সালাতগুলো মানে লোকদের আদায় করার নির্দেশ দেওয়ার কারণে, এগুলো ওই ব্যক্তি ওই সবব এর কারণে, যেহেতু ওই কারণটি পাওয়া গিয়েছে, সেই সালাত আদায় করতে পারবে। যেমন কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, যেহেতু মসজিদে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন মসজিদে না বসে 2 রাকাত নামাজ বা 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। তাহলে বোঝা গেল যে 2 রাকাত সালাতটা তার মসজিদে প্রবেশের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যদি আসরের পরেও হয় তার জন্য পড়া এটি জায়েজ, এটি পড়তে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যেমন সালাতুল জানাজা, জানাজার সালাত এসে গিয়েছে, উপস্থিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন সালাতুল জানাজা তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, জানাজা উপস্থিত হয়ে যাবে, তোমরা সালাত আদায় করে নিবে। যেহেতু মানে জানাজা উপস্থিত, লাশ যখন উপস্থিত হয়ে যাবে, তখন মানে এটাকে ডিলে করার কোনো সুযোগ নেই। এই জন্য এটাও জাওয়াতুল আসবাবের মধ্যে অন্তর্ভুক্ত। তখন সালাত আসরের সালাতের পরেও মানে সালাতুল জানাজা আদায় করা জায়েজ রয়েছে। যেমন কোন ব্যক্তি তাওয়াফ শেষ করলো আসরের সালাতের পরে, রাকাতাই তাওয়াফ, তাওয়াফের 2 রাকাত যে সালাত আদায় করা হয় থাকে সেগুলো, মানে কোনো ব্যক্তি তাওয়াফ শেষ করলো, এখন তাওয়াফ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াত্তাখিযু বিমাকামি ইব্রাহিম মুসাল্লা, যে মাকাম ইব্রাহিমের মধ্যে তোমরা সালাত আদায় করো, মাকাম ইব্রাহিমকে তোমরা সালাতের জায়গা হিসেবে গ্রহণ করো। সুতরাং সেখানে সালাত আদায় করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তাওয়াফ শেষ করবে, তারপরে ফাসাল্লা রাকাতাইনি খালফাল মাকাম, মাকামের পিছনে, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মানে ওই তাওয়াফ শেষের কারণেই তিনি যদি আসরের পরে তাওয়াফ শেষ করে থাকেন, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। এই ধরনের জাওয়াতুল আসবাব বলা হয় থাকে ওই নামাজগুলোকে যেগুলো বিশেষ কারণে আদায় করা হয় থাকে, সেটা সুন্নত অথবা নফল পর্যায়ের, সেগুলো পড়া জায়েজ রয়েছে। কিন্তু